নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 30টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ক্যানিং পর্বে তৃণমূলের বাধার মুখে আইএসএফ, আরাবুলের অভিযোগ কখনো ভোট করতে দেয়নি শওকত, এখন কষ্ট। ভোটের মাঝে মমতাকে বেআব্রু, বিজেপির কীর্তিতে নির্বাচন কমিশনের ঘুম ভাঙার অপেক্ষায় অরিত্র। সকাল থেকে অ্যাকশন মোডে সিংহাম অজয়, কনভয় নিয়ে ঘুরছেন বুথে বুথে। নিয়ম ভাঙলেন মমতা, দুপুর পর্যন্ত অপেক্ষা না করে সকাল থেকেই ভবানীপুরের রাস্তায়। শুভেন্দু বললেন, ঠেলায় না পড়লে। হাত ধরে ভোট দিতে গিয়েছিলাম, ঝরঝর করে বলে চলেছেন স্মৃতি জুড়ে শুধুই তামান্না। ভাঙড় আজ এনআইএর দখলে, কাদের গ্রেফতার করবেন জানেন? প্রথম দফায় বিজেপি কুপকাত হয়েছে, এই দফায় দফা রফা হবে, ভোট দিয়ে বেরিয়ে বললেন অভিষেক। জগদলে ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। শান্তিপুরে উত্তেজনা, বিজেপির ক্যাম্প অফিস ভেঙে চুরমার। বুথের ভেতর নিজেদের মধ্যে ঝামেলা করছিলেন, দুই এজেন্টকে চ্যাংদোলা করে বের করে দিল কেন্দ্রীয় বাহিনী। সমূহ পিতৃতন্ত্রের বিরুদ্ধে এক নারীর লড়াই, বাঘিনী সম্বোধনে মমতা স্তুতি মিমির। আমরা জিতছি, এবার বিচার হবেই, ভোট দিয়ে বললেন অভয়ার মা। সিংহাম আইপিএস এর ভুয়ো ভিডিও পোস্ট, মহুমন্ত্রীর বিরুদ্ধে দিল্লির থানায় অভিযোগ। ভোটের পরে 2 মাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, হারের আশঙ্কায় ঘোষণা সার। ভোট চুরির নয়া কৌশল ফাঁস, নির্বাচন কমিশনে দৌড়ল বিজেপি নেতা শুভেন্দু। হাজার হাজার নাম বাদ মতুয়া ক্ষোভে কি চূর্ণিতে বিসর্জন পদ্মে, কৃষ্ণগঞ্জে গড় রক্ষা নিয়ে চিন্তায় বিজেপি। ভোটের আগে সকালে হার হিম করা হুমকি, বিজেপি নেতাদের দরজায় সাদা থান ও সিঁদুর। সিংহাম হবে নাকি পুষ্পা, দ্বিতীয় দফার ভোটের আগেই বড় মন্তব্য দিলীপের, ট্রেন্ড বজায় থাকবে, দাবি দাবাং নেতার। ভোটে কারচুপি করতে নকল আঙুল কিনেছে তৃণমূল, শুভেন্দুর দাবিকে অবাস্তব বলল শাসক দল। নিজের ভোট কেন্দ্রে প্রথম ভোট দিলেন রূপা গঙ্গোপাধ্যায়, ইভিএম নিয়ে তুললেন একের পর এক অভিযোগ। হুঁশিয়ারির পরদিনই মুখোমুখি সিংহাম অজয় পাল এবং পুষ্পা জাহাঙ্গীর, পুলিশ পর্যবেক্ষকের সামনে জয় বাংলা স্লোগান। আইপিএস অজয় পাল শর্মাকে নিয়ে বিজেপির পোল খুললেন অখিলেশ, কি বললেন? প্রমাণ দেখান, দিদির মৃত্যুর পর তার টাকা তুলতে গিয়ে প্রশ্নের মুখে ভাই, কবর খুঁড়ে দেহাংশ তুলে ব্যাংকে হাজির প্রৌঢ়। পাঞ্জাবে আপ ছাড়ছেন আরো 2 সাংসদ, দাবি আকালি দলের, ফের ঢাকা কেজরিওয়ালের দলে। ভাঙড়ে নওশাদকে ঘিরে বিক্ষোভ, আইএসএফ প্রার্থী বললেন, মানুষ নিজের ভোট দিচ্ছে নিজে, এটাই আমার জয়। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নিন বিস্তারিত খবর। 2026 বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের সকালে উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার পানিহাটি। আগরপাড়া নিউ আদর্শনগর অঞ্চলে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন পানিহাটির বিজেপি প্রার্থী তথা আরজি করের সেই প্রয়াত চিকিৎসকের মা রত্না দেবনাথ। তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া এবং গাড়ি ঘিরে ধরে হেনস্থা করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। সকালে ভোট দেওয়ার সময় রত্না দেবনাথের পরনে ছিল এক বিশেষ বার্তা দেওয়া শাড়ি। সাদা শাড়ির কালো পাড়ে স্পষ্ট হরফে লেখা, মেরুদণ্ড বিক্রি নেই। ভোট দিয়ে বেরিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানান, মানুষ তাকে বিচার দেবে, জয় নিশ্চিত। তার স্বামী তথা অভয়ার বাবার গলায় ছিল আক্ষেপের সুর। তিনি বলেন, মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য এভাবে লড়তে হবে ভাবিনি, তবে আমরা জিতবই। সকাল 11টা পর্যন্ত ভোটের হার 39.97%। অশান্তির সূত্রপাত হয় ভোট দিয়ে বুথ পরিদর্শনে বেরোনোর পর। আগরপাড়া এলাকায় রত্না দেবনাথের গাড়ি দেখে একদল লোক চিৎকার শুরু করে এবং পথ আটকে দেয়। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূলের লোকজন আমাকে আটকাতে পরিকল্পিতভাবে চড়াও হয়েছে। আমাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে, নইলে শান্তিতে ভোট দিতে দেবে না ওরা। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পর মেয়ে হত্যার বিচার চেয়ে দীর্ঘ লড়াই চালিয়েছিলেন রত্না দেবী। বামেদের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ তুলে শেষ পর্যন্ত পানিহাটি থেকে পদ্ম শিবিরের প্রার্থী হন তিনি। এদিন পানিহাটির বুথে বুথে তার উপস্থিতি এবং শাড়ির মাধ্যমে দেওয়া সেই নীরব প্রতিবাদ নিয়ে এখন চর্চা।
2026-এর বঙ্গযুদ্ধে বিজেপিকে পর্যদস্ত করতে এবার বড় লক্ষ্য বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে নিজের কেন্দ্র ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে তিনি সাফ জানালেন, পদ্ম শিবিরকে কোনোভাবেই 50টি আসনের গণ্ডি পেরোতে দেওয়া যাবে না। এদিন ভোটদান শেষে অভিষেক মনে করিয়ে দেন গত বছরের ডিসেম্বরের এক বিতর্কিত ঘটনার কথা। গীতা পাঠের অনুষ্ঠানে হকার ও প্যাটিস বিক্রেতাদের ওপর চড়াও হওয়ার যে অভিযোগ বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছিল তাকেই হাতিয়ার করেন তিনি। অভিষেকের কথায়, বিজেপিকে 50-এর নিচে আটকে দিতে হবে, নইলে প্যাটিস বিক্রেতাদের মতো সাধারণ মানুষকে আবারও হেনস্থার শিকার হতে হবে। এই গুন্ডামি আমরা বরদাস্ত করব না। বাংলার মানুষের সঙ্গে গদ্দারি করা হয়েছে। নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীকে ঢাল করে মহিলাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। তার বিস্ফোরক দাবি, বাংলার মানুষকে রোহিঙ্গা বলে অপমান করা হয়েছে, গরিব মানুষের উপর আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। কমিশন নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। বিজেপির জন্য 100 বছরের শিক্ষার হুমকি। 4 মে নির্বাচনী ফলাফলের দিন বিজেপি এমন জবাব পাবে যা তারা স্বপ্নেও ভাবেনি বলে দাবি করেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি বলেন, যারা বাংলা দখল করার দিবা স্বপ্ন দেখছে 4 তারিখ তারা এমন শিক্ষা পাবে যে আগামী 100 বছরেও কেউ বাংলার মানুষের সাথে গদ্দারি করার সাহস পাবে না। বাংলার মানুষকে কোনো প্ররোচনায় পা না দিয়ে মাথা উঁচু করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা। তার মতে, প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও বিজেপির দফা রফা নিশ্চিত। ভোট উৎসবের মাঝে রণক্ষেত্র দক্ষিণ 24 পরগনার ভাঙড়। দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হওয়ার আগে মঙ্গলবার রাত থেকেই দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে এই বিধানসভা কেন্দ্র। একদিকে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা কাঠগড়ায় তুলছেন পুলিশকে, অন্যদিকে আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকীর নিশানায় খোদ শাসক দল। শওকতের নিশানায় পুলিশি গুন্ডামি। তৃণমূল প্রার্থী শওকত মোল্লা এদিন পুলিশের বিরুদ্ধেই নজিরবিহীন অভিযোগ তুলেছেন। তার দাবি, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন না করে তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে। শওকত বলেন, পুলিশ রীতিমতো গুন্ডামি করছে। বাড়ি বাড়ি গিয়ে দরজা ভেঙে তল্লাশি চালানো হয়েছে। আমাদের কর্মীদের মারধর করা হয়েছে, কয়েকজন হাসপাতালে ভর্তি। আসলে পুলিশ সাধারণ ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে। নওশাদের চ্যালেঞ্জ, 50,000-এ হারাবো, পাল্টা হুঙ্কার দিয়েছেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত প্রধানরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছেন। নওশাদের দাবি, একাধিক এলাকায় রাতে বোমা ছোড়া হয়েছে, ভোটারদের বুথে না যাওয়ার জন্য শাসানো হচ্ছে। তবে ভাঙড়ের মানুষ ভয় পাবে না। তৃণমূলকে 50,000 ভোটের ব্যবধানে হারিয়ে আমরা ফের বিধানসভায় ফিরব। নওশাদ আরও জানান, তৃণমূলের প্রতিটি বেআইনি কাজের রিপোর্ট নির্বাচন কমিশনকে ইমেইল করা হয়েছে এবং প্রয়োজনে তারা আদালতের দ্বারস্থ হবেন। এক নজরে দ্বিতীয় দফার পরিসংখ্যান। আজকের এই মহারণে নজর হয়েছে 1448 জন প্রার্থীর উপর। নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ভোটার 3.22 কোটিরও বেশি। ভোট কেন্দ্র 41,001টি, সবকটিতেই থাকছে ওয়েবকাস্টিং। বিশেষত 8,845টি বুথ সম্পূর্ণভাবে মহিলারা পরিচালনা করছে। শতায়ু ভোটার 3,200-র বেশি বৃদ্ধ বৃদ্ধা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রথম দফায় 91.78% রেকর্ড ভোটের পর দ্বিতীয় দফাতেও ভাঙড় ও অন্যান্য কেন্দ্রে ভোটের হার কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার। তবে ভাঙড়ের রাজনৈতিক হিংসা প্রশাসনের রক্তচাপ যে বাড়িয়ে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় দফার নির্বাচনের প্রাক্কালে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট এলাকায়। প্রচারের শেষ লগ্নে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূল সাংসদ মিতালি বাগ, যার ওপর বিজেপি প্রার্থী প্রশান্ত দিগরের অনুগামীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ। হামলা ও পাল্টা অভিযোগের লড়াই। সংঘর্ষের সূত্রপাত হয় গোঘাট থানা এলাকায় বিজেপি প্রার্থীর একটি মিছিলকে কেন্দ্র করে। বিজেপি শিবিরের দাবি, তাদের মিছিলে প্রথমে হামলা চালানো হয় যাতে বেশ কিছু কর্মী জখম হন। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী ও তার অনুগামীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তৃণমূল সাংসদ মিতালি বাগকে নিগ্রহ করেছে। ভাঙচুর করা হয়েছে সাংসদের গাড়িও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি আহতদের পাশে দাঁড়িয়ে নির্বাচন পরবর্তী কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেন। কমিশনের কড়া অবস্থান ও প্রশাসনিক পদক্ষেপ। এই উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জেলা প্রশাসন ও পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ইতিপূর্বেই 7 জনকে চিহ্নিত করেছে, যার মধ্যে 3 জনকে আটক করা হয়েছে। সিইও স্পষ্ট জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুযোগ নিয়ে যারা অশান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আরামবাগের এই সংঘর্ষ মূলত আধিপত্য বিস্তারের লড়াই। তৃণমূল যেখানে একে বিজেপির ভীতি প্রদর্শনের রাজনীতি হিসেবে দেখছে, বিজেপি আবার পাল্টা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকেই দায়ী করছে। এই ঘটনার প্রভাবে ভোটের দিন ওই অঞ্চলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন হতে পারে বলেই মনে করা হচ্ছে।
এক ঝলকে গোঘাটে প্রচার চলাকালীন তৃণমূল সাংসদ মিতালি বাগের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন ও পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। দ্বিতীয় দফার ভোটের আগে এলাকায় শান্তি বজায় রাখতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ব্লকের খুলনা এলাকার 176 নম্বর বুথে জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, প্রায় 70 বছর বয়সী আলপনা পাত্র ভোটার কার্ড নিয়ে সকালেই ভোট দিতে যান বুথে, কিন্তু ভোট দেওয়ার সময় পোলিং অফিসার তাকে জানান সরকারি নথিতে তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে, সেই কারণে তিনি ভোট দিতে পারবেন না বলে জানানো হয়। এই ঘটনাকে ঘিরে বুথের ভেতর ও বাইরে উত্তেজনা তৈরি হয়, শুরু হয় বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি সংশ্লিষ্ট ভোট কর্মীদের সঙ্গে কথা বলেন এবং কিভাবে একজন জীবিত ভোটারকে মৃত দেখানো হলো তা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, প্রশাসনিক গাফিলতির কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। এদিকে ভোট দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন আলপনা পাত্র। তিনি জানান, নিয়ম মেনেই ভোট দিতে এসেছিলেন, কিন্তু তাকে মৃত বলা হবে তা কল্পনাও করেননি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, গাজিয়াবাদের ইন্দ্রপুরমের একটি অভিজাত আবাসনে আগুন লাগে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে তা দিল্লি মেরঠ এক্সপ্রেসওয়ে থেকে দেখা গিয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি বহুতল আবাসনে বুধবার সকাল 8:50 ওই বহুতলের 10 তলা থেকে কালো ধোঁয়া বার হতে দেখা যায়। তারপর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ওই বহুতলের গা ঘেঁষাঘেঁষি করে বেশ কয়েকটি বহুতল রয়েছে। যে বহুতলে আগুন ধরেছে তার পাশের বহুতলগুলি দ্রুত খালি করানো হয়। স্থানীয় সূত্রে খবর, গাজিয়াবাদের ইন্দ্রপুরমের একটি অভিজাত আবাসনে আগুন লাগে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে তা দিল্লি মেরঠ এক্সপ্রেসওয়ে থেকে দেখা গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাওয়ার কারণে আগুন বহুতলের অন্যান্য তলেও ছড়িয়ে পড়ে। 10 তলা থেকে সেই আগুন নিচের তলাতেও ছড়িয়ে যায়। তবে ওই বহুতল থেকে নিরাপদে বাসিন্দাদের বার করে নিয়ে আসা হয়েছে বলে দাবি পুলিশের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের 15টি ইঞ্জিন। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, 6 তলা থেকে 10 তলা পর্যন্ত আগুনের গ্রাসে চলে যায়, তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ওই দমকল আধিকারিক জানিয়েছেন, হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়াচ্ছিল, কিন্তু অন্য তল বা পাশের বহুতলে যাতে এইসবই আগুন ছড়িয়ে না পড়তে পারে তার চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ কমিশনার জেলা শাসককে পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশও দেন। উদ্ধার কাজে যাতে কোনো রকম গাফিলতি না হয় সেদিকটাও দেখার কথা বলেছেন প্রশাসনকে। তিনি বলেন, কোনো রকমের গাফিলতি বরদাস্ত করব না। এই ছিল আজকের খবর, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দিয়া আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ওদের সবার, আজকে নয়, আমি এই প্রথম দেখলাম